এটাই তো বলে কে লাইন গেল কোন দুঃখে। কি পরিদা আম নিয়ে ঘুরে বেড়ালে হবে, খেতে হবে তো। খাও খাও, গরমের ভিতর পাকা আম। হ্যাঁ, আম খাওয়া ভালো, আম খেলে ঘুম হয় সহ্য করতে পারলে। তো দুই একটা আম খেলে আর কি হয়। আমি তো আম এই যে এখানে যাই হেরি 4টা 5টা 6টা করে খাই, বুঝলেন? কিন্তু খাইলে আজকে পেটটা ব্যথা ব্যথা করলো। বেশি খেলে তো হবে। এবার কথা হচ্ছে আম সহ্য করা যায়, কাঁঠাল তো তাও সহ্য করা যায় না। কাঁঠাল কালকে দূরে পাড়িয়ে রাখছি। কাঁঠাল খাই না। এর আগের দিন পারলাম বলতে যে পিন্টু নিয়ে গেছিলো, তারপরে আবার ঝড়ে পড়ছিল। তো কালকে ওটা পাক ছিল, তো ওটা একটা খাইয়া ভিতরে এখনো হয়নি ভালো করে ভালো বাঁচতে হয়। না। তো ওটা ওই বাছুরটা দিয়ে দিলাম কাইটে কুইটে। হালকা মিষ্টি হয়েছে, কারণ বাতি হয়নি তো। না এই যে আমাদের এখানে তো দিয়েছিল একদম হাফ কাঁঠাল হাফ। দুধের লোয়া খাইলাম আমি, মিষ্টি হয়েছে হেবি। পিচিও আবার তরকারি রান্না করলো ভালো। কিন্তু গরুরে হয় কেউ খাই না। কাঁঠাল এখন কেউ খাতে চায় না। গল্প শুনি আগে মানুষ কাঁঠাল খেয়ে বাইতেছিল। সাদা কাঁঠালটা ছেলেটা ওর জমিদার ছেলে কাজ করে আমার ছেলের জায়গায়। তো গেছিল আম গেছে প্রায় 6 কিলো 6-7 কিলো আম, দুটি আম মিষ্টি খুব, কিন্তু ওই ঘোষরা আমাদের তখন পাকা শুরু বলছিল না, তো ফ্রিজের মধ্যে রাখছে বাই করে কতগুলো বড় বইয়ে রয়েছে, বড় বই। তারপরে গাছ থেকে এখন দেখছি ভালোই পাকা পাকা পড়তেছে। পাকা সেদিন আমাদের কাছে তো পড়ছিল। এখন 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 পড়বে তো। আমার তো নাই। তারপরে আমি বললাম যে খাওয়াও হয় না আর বেচাও হয় না, তাহলে এক কাজ করো আমি সত্য বানাই। কালকে কতগুলো জাল দিছে দেখছি, ওই ফ্রিজের মধ্যে শুয়ে দিচ্ছে রস করে। আজকে ওটাকে আবার একটু হালকা চিনি দিয়া জাল দিয়ে সব আম সত্য বানাই।